এই কে রে? কে রে ডাকে? আছেন নাকি? আসি তো। কে? এটা গেটটা খোলেন, আপনার লোক কথা আছে। আচ্ছা আচ্ছা, খারাপ আইতাছি। আয় না। এখন আবার কে বুঝলাম না। জরুর মাদবর সাহেব, আমি কি মনে করে কোথেকে আইলা? আইলাম আপনার সাথে দেখা সাক্ষাৎ করবার লেগে। ভালো আছেন? ভিতরে। আচ্ছা, তাহলে ভালোই আছো না? ভালো আছি। ভিতরে। তা জরুর, মাদবর সাহেব, তোমাকে তো মনে মনে খুঁজছিলাম তো। আরে আমিও তো আপনার অনেক খুঁজছি। এখন কি মনে করে এত সকালবেলায় তুমি আমার বাসায় আইলা? এখন আইলাম মাদবর সাহেব, আপনি যে সামনে ইলেকশন তো চলেই আসলো। হ্যাঁ, চলে। ইলেকশন করবেন কি করবেন না কোনো খোঁজ খবর তো পাই না। হ্যাঁ, না তুমি ঠিকই কইছো। আমি তো চাইছিলাম যে এবার একটু মাতবরের স্যারে এমপি পদে নির্বাচন করে এমপি হবো, কিন্তু ভাই আমার মাথায় থেকে ওই বুথ নামিয়ে আলাইছি। আমি আর এখন নির্বাচন করতে চাই না। কে ভাই, কি জন্য নামা ফেলাইছেন? কারণ হইলো যে গ্রামে মাতবেরি করে হ্যাঁ। এক গ্রামের মধ্যে, তাই আমার শত্রুতার অভাব নাই, মানুষের সাথে খারাপ ব্যবহার করি। তা আমি নিয়োগ করছি যে আমি আর মানুষের সাথে খারাপ ব্যবহার করবো না। হ্যাঁ, হ্যাঁ। ভালো ব্যবহার করে মানুষের ভালো করবো, ভালো কাজ করবো। আর নির্বাচন করলে পারে রাজনীতির মধ্যে জড়ানো লাগবে। আমি আর রাজনীতিতে জড়াইতে চাই না। তুমি দেখো না, রাজনীতির কারণে একটা মানুষে পাথর দিয়ে মাইরে তার উপরে আবার ড্যান্স করছে। এটা কি দুনিয়ার নিয়ম? আর এটা কি রাজনীতির নিয়ম? মাদবর সাহেব, আপনি ঠিকই কইছেন। একটা মানুষে পাথর দিয়ে মাইরিয়ে এই মোরা লাশের উপর হেরা আবার নাচানাচি করছে। আমার খুবই খারাপ লেগেছে মাদবর সাহেব। দেখার পরেই আমার মনে হয়েছে যে না, রাজনীতি একটা জঘন্য জিনিস। এই জন্য আমি আর ওই নির্বাচন রাজনীতির মধ্যে জড়াবো না। আমি আল্লাহর রহমতে মানুষের ভালো করতে চাই, গ্রামের মাপ তৈরি করছি, এটাই ভালো আছে। সব কিছু বাদ দিয়া এখন মানুষের ভালোর দিক দিয়ে মন দিন, বুঝছো? এখন আপনি আর ইলেকশনে দাঁড়াইবেন না ভাই, আমি আর দাঁড়াবো না। কি করি, আমি দরজা দেই, দিয়া বাইরে যায় দুই ভাইয়ে চা খাই গেল, বুঝছো? টাকে দিয়ে। আচ্ছা, মাদবর সাহেব রে ইলেকশনে দাঁড়ায়া কিছু টেকা খাইতে চাইছিলাম। যা, আমার এই আশা আর পূরণ হলো না। মাদবর ইলেকশন থেকে বিরত থাকবো। জরুল, তুমি কি বেরবার করতে পারো না মাদবর সাহেব, আমি করছি যে মাদবর সাহেব গেল, এতক্ষণে কোনো দরজা আটকানো হলো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে চলো। হ্যাঁ, আচ্ছা।